ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, নাম হচ্ছে ম্যাথ কোয়েস্ট সিরিজ। এই সিরিজটাতে আমি চেষ্টা করছি হায়ার ম্যাথমেটিক্সের বিভিন্ন যে প্রবলেম সলভিং স্কিলসগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করার। আজকে আমি প্রথম আলোচনার জন্য যে বিষয়টা বেছে নিয়েছি সেটা হচ্ছে গ্রুপ থিওরি থেকে लाग्रांज থিওরাম অন ফাইনাইট গ্রুপস। তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও বা তুমি বিএসসি ইন ম্যাথমেটিক্স অনার্স করো বা তুমি পিজি কোর্স করো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। ফলে এই জায়গাটা চলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, যেটা আমি বলছি लाग्रांज থিওরাম অন ফাইনাইট গ্রুপস, প্রথমে এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে সেটা কীরকম। স্টেটমেন্টে কী বলা আছে, বলছে যে দি অর্ডার অফ এভরি সাবগ্রুপ, দেখতেই পাচ্ছ দি অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ। বারবার বলছি যে গ্রুপটা কিন্তু ফাইনাইট হতে হবে, তবেই তুমি এই থিওরামটা অ্যাপ্লাই করতে পারবে। ফাইনাইট গ্রুপ ক্যাপিটাল জি ইজ এ ডিভাইজার অফ দি অর্ডার অফ ক্যাপিটাল জি। খুব ভালো একটা থিওরাম। এবং এখানে কি বলা আছে, বলা আছে যে যে কোনো ফাইনাইট গ্রুপের অর্ডারকে তার সাবগ্রুপের অর্ডার ডিভাইড করতে পারবে। রিলেশনটা কীরকম, অর্ডার অফ ক্যাপিটাল জি অর্ডার অফ ক্যাপিটাল এইচ ডিভাইড করছে। তাহলে দেখো এখানে কোশেন্ট কি আসছে, কোশেন্ট আসছে থার্ড ব্র্যাকেট জি কোলন এইচ। এই থার্ড ব্র্যাকেট জি কোলন এইচ এর নাম হচ্ছে ইন্ডেক্স অফ ক্যাপিটাল এইচ ইন ক্যাপিটাল জি। অর্থাৎ এটা কি ইন্ডিকেট করে, ক্যাপিটাল জি এর মধ্যে কতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট আছে। ঠিক আছে, লেফট কোসেট যতগুলো থাকে ততগুলোই ডিস্টিংক্ট রাইট কোসেটও থাকে। ফলে হয় তুমি লেফট কোসেট কাউন্ট করবে অথবা রাইট কোসেট কাউন্ট করবে। তাহলে কতগুলো ক্যাপিটাল এইচ এর ডিস্টিংক্ট লেফট কোসেট ক্যাপিটাল জি এর মধ্যে আছে, সেই সংখ্যাটা যেটা হবে, সেই নাম্বারটা যেটা হবে, সেটা দিয়ে অর্ডার অফ এইচকে মাল্টিপ্লাই করলেই কিন্তু অর্ডার অফ জি পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট থিওরাম। এবং এটা স্টেটমেন্টটার ওপর বেস করে কিছু কিছু এর করোলারি বা কনজিকুয়েন্স আছে। সেই কনজিকুয়েন্সগুলো তোমাদের প্রত্যেকেরই জানা প্রায়। এগুলো খুব কমন কিছু কনজিকুয়েন্সেস। যেমন হচ্ছে নাম্বার ওয়ান, দেখো দি অর্ডার অফ ইচ এলিমেন্ট ইন এ ফাইনাইট গ্রুপ, ঠিক আছে, ক্যাপিটাল জি ইজ এ ডিভাইজার অফ ক্যাপিটাল জি। আগে আমরা শিখলাম যে গ্রুপের অর্ডারকে তার সাবগ্রুপের অর্ডার ডিভাইড করবে। এখন দেখো প্রত্যেকটা এলিমেন্ট গ্রুপের মধ্যে নিজেরা কি করতে পারে, একটা করে সাবগ্রুপ ফর্ম করতে পারে। এটাকে আমরা কি বলতে পারি, যদি স্মল এটা ধরো ক্যাপিটাল জি এর এলিমেন্ট হয়, তাহলে সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ, এটার অর্ডার অবভিয়াসলি অর্ডার অফ এর সাথে ইকুয়াল হবে। এবং এটা কাকে ডিভাইড করতে পারবে, অর্ডার অফ ক্যাপিটাল জি কে ডিভাইড করতে পারবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল জি এর অর্ডারকে তার যে কোনো এলিমেন্টের অর্ডারও ডিভাইড করতে পারে, প্রোভাইডেড ক্যাপিটাল জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয়। নাম্বার টু এ দেখো বলা আছে ইন এ ফাইনাইট গ্রুপ ক্যাপিটাল জি ইফ স্মল এ বিলংস টু ক্যাপিটাল জি, যদি স্মল এটা ক্যাপিটাল জি এর এলিমেন্ট হয়, তাহলে এ টু দি পাওয়ার অর্ডার অফ জি করলে কিন্তু তুমি আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট ইজ স্মল ই পাবে। বোঝা গেল। থার্ড দেখো, থার্ড হচ্ছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। প্রত্যেকটা প্রাইম অর্ডারের গ্রুপ, মানে যে গ্রুপে টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে প্রাইম, মানে তোমার ধরো যেমন হচ্ছে তোমাকে বলতে পারি অর্ডার অফ ক্যাপিটাল জি যদি 3 হয়, অর্ডার অফ ক্যাপিটাল জি যদি 5 হয়, অর্ডার অফ ক্যাপিটাল জি যদি 2 হয়, এই ধরনের যদি প্রাইম নাম্বার আসে তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি সাইক্লিক হবে। এবং এটা তোমাদের জানা আছে যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, অর্থাৎ এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা এখানে লিখে দিতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবেলিয়ান। ঠিক আছে, আমরা নাম্বার থিওরিতে যে ফার্মাস লিটল থিওরাম পড়ি, সেই ফার্মাস লিটল থিওরামের স্টেটমেন্টটা যদি আমরা একটু অবজার্ভ করি, এটাও लाग्रांज থিওরাম থেকে প্রুফ করা যেতে পারে। ইফ স্মল পি বি এ প্রাইম অ্যান্ড স্মল এ বি এ পজিটিভ ইন্টিজার, যদি স্মল পি প্রাইম নাম্বার হয় এবং স্মল এ যদি পজিটিভ ইন্টিজার হয়, সাচ দ্যাট স্মল পি ইজ নট এ ডিভাইজার অফ এ, অর্থাৎ জিসিডি অফ এ কমা পিটা যদি আমরা 1 নিই তাহলেও চলবে। ঠিক আছে, তাহলে বলছে দেন এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্ট টু ওয়ান মড পি, অর্থাৎ পি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই কোয়ান্টিটিকে ডিভাইড করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্মাস লিটল থিওরাম। তো এইগুলো গেল দেখো लाग्रांज থিওরামের কনজিকুয়েন্স। তাহলে আমরা এখন যেটা দেখব প্রবলেম, আমি আগেই তোমাদেরকে বলেছি যে আমরা একটু প্রবলেম সলভিংয়ের দিকে এই ভিডিও লেকচার্সগুলোতে একটু ফোকাস করব। প্রথমে দেখো তোমাদের যেটা দেওয়া আছে, প্রুভ দ্যাট এ গ্রুপ অফ অর্ডার 27 মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার 3। তাহলে দেখো ক্যাপিটাল জি বলে একটা গ্রুপ দেওয়া আছে, জি ইজ এ গ্রুপ অফ অর্ডার 27, এটা প্রোভাইডেড আছে। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি করব, আমরা দেখো অর্ডার অফ জি যেহেতু আমি 27 লিখছি, তাহলে যদি তার সাবগ্রুপ থাকে তাহলে সাবগ্রুপ হলে নিশ্চয়ই তার সাবগ্রুপের অর্ডারটা
27কে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করে নিচ্ছি, দেখো যেহেতু বলছে যে প্রত্যেকটা ক্যাপিটাল জি গ্রুপ যাদের অর্ডার 27 তাদের মধ্যে কিন্তু 3 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই। তাহলে আমরা এলিমেন্ট কনসিডার করছি, আমরা ধরে নিচ্ছি লেট স্মল এ বিলংস টু ক্যাপিটাল জি উইথ, ধরে নিচ্ছি যে স্মল এ যেন আইডেন্টিটি এলিমেন্ট না হয়। তাহলে দেখো কি কি পসিবিলিটি হতে পারে। অর্ডার অফ এ, দেখো অর্ডার অফ এ তোমার 27 হতে পারে, 9 হতে পারে, অথবা 3 হতে পারে, এই তিনটে পসিবিলিটি আছে। এখন যদি অর্ডার অফ এ যদি দেখো 27 আমরা ধরে নিই, তাহলে অর্ডার অফ 27 মানে কি, এ টু দি পাওয়ার 27 করলে তুমি পাচ্ছ ই, অর্থাৎ দেখো এ যদি জিতে থাকে, ঠিক আছে, তাহলে এ যদি জিতে থাকে তাহলে অবশ্যই এ টু দি পাওয়ার 9 হোল কিউব ইকুয়ালস টু ই হবে, এবং এ টু দি পাওয়ার 9টাও জি এরই এলিমেন্ট হবে। তাহলে আমরা যদি একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ ফর্ম করি, সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ ফর্ম করলে কিন্তু এটা কীরকম চলে আসার কথা, এটার অর্ডারটা কত আসার কথা, এটার অর্ডারটাও চলে আসবে এক্ষেত্রে তোমার দেখো 27। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার 9 বিলংস টু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, ঠিক আছে। তাহলে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ এর মেম্বার যদি এ টু দি পাওয়ার 9 হয়, তাহলে দেখো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3 এবার দেখো এর অর্ডার 27, 9, 3 তিনটের মধ্যে একটা তো হতেই হবে, ঠিক আছে। তাহলে ধরো 27 যদি হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। আবার ইফ অর্ডার অফ এ যদি আমাদের 9 হয়, সেক্ষেত্রে দেখো 9 ইজ দি লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু ই, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ কিউব হোল কিউব, দেখো মানে এ টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 যদি আমরা করি তাহলে এটা ই পাবো। এবং যেহেতু এখানে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ তার অর্ডার যেহেতু আমরা 9 কনসিডার করছি, অ্যান্ড এ কিউব যেহেতু দেখো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ এর মেম্বার, তাহলে আমরা লিখব সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3। এক্ষেত্রেও দেখো তুমি 3 অর্ডারের একটা সাবগ্রুপ পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে আবার যদি অর্ডার অফ এ যদি আমরা 3 ধরে নিই, তাহলে অবভিয়াসলি সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ ইজ অফ অর্ডার 3 অ্যান্ড কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3। তাহলে তিনটে কেসেই আমরা দেখতে পাচ্ছি যে ইন আইদার কেস আমরা দেখতে পাচ্ছি যে cyclic group generated by A contains an element of order 3, ঠিক আছে। তাহলে এই যে সাইক্লিক গ্রুপ আমরা যেটা পাবো, এই সাইক্লিক গ্রুপের মধ্যে যেহেতু আমার অর্ডার 3 এর এলিমেন্ট চলে আসছে, তাহলে অর্ডার 3 এর এলিমেন্ট আসা মানে সেই এলিমেন্টটা তোমার গ্রুপের মধ্যে অর্ডার কত হবে, সেই এলিমেন্টটার গ্রুপের মধ্যেও অর্ডার হয়ে যাবে, তাহলে 3। তাহলে এইখানে আমরা লিখে দেবো দেয়ারফোর ক্যাপিটাল জি কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রুফটা করলাম। এখন আমরা এখানে একটা থিওরাম প্রুফ করতে পারি, সেটা হচ্ছে যে ইফ স্মল পি ইজ প্রাইম দেন every group of order p to the power n has an element of order p, ঠিক আছে। এই ধরনের দেখো কনসিকুয়েন্সগুলো আমরা লাগরাঞ্জ থিওরাম থেকে করতে পারি।